আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে প্রথমেই দেখাবো না, আমার জীবনের প্রথম হচ্ছে কাচ্চি রান্না করার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ফুড কালারের, আর ওইখানে হচ্ছে বাদাম, সাথে হচ্ছে কিচমিচ। এইগুলা হচ্ছে সবগুলা আমি একদম সামনাসামনি রেখেছি। আর এইখানে হচ্ছে আমি চাউলটা রান্না করার জন্য একটা তেজপাতা, দুটা এলাচ আর দুটা হচ্ছে দারুচিনি দিয়েছি। আর এদিকটা হচ্ছে মাংসটাকে আগেই ম্যারিনেট করে নিয়েছি মশলা মশলি দিয়ে, ওইটা না হয় আমি নাই দেখালাম। এখানে হচ্ছে বেরেস্তা, আর এখানে কোনো কাঁচা পেঁয়াজ হবে না, মানে যেহেতু হচ্ছে কাচ্চি রান্না করছি, মানে কাঁচা কোনো কিছু দেওয়া হবে না। আলুটা হচ্ছে আগে আমি তেলে একদম ডুবো তেলে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে সাজিয়ে একদম পর পর করে একটা একটা করে দিয়ে নিয়েছিলাম। আর এখানে চাউলটা আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তারপরে ছেঁকে এখনও হচ্ছে আমি দিয়ে দিলাম ফুটন্ত পানিতে। তো এটা হচ্ছে জাস্ট সর্বোচ্চ হচ্ছে 5 থেকে 6 মিনিট হচ্ছে আমি রান্না করব। একদম হচ্ছে 60%, মানে 50 to 60% হচ্ছে আমার হবে, বাকিটুকু হচ্ছে 40% বা 50% হচ্ছে আমি রেখে দেব। এটা হচ্ছে আমি যেহেতু হচ্ছে হয়ে গেছে, আর ওই দিক দিয়ে হচ্ছে মাংসটা আমার একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি চুলার আঁচটা একদমই লো, মানে লো না, বন্ধই করে দেব। এখান থেকে এই চুলা থেকে আমি এই চুলাতে হচ্ছে একদম দিয়ে দিলাম। এখন কিন্তু আমার 2টা চুলাই হচ্ছে বন্ধ। আমি জাস্ট হচ্ছে এটা একদম সুন্দর করে হচ্ছে দিয়ে নিচ্ছি। এইখানে আমার অনেক কিছু স্কিপ করেছে, এইখানে হচ্ছে আমার অনেক কিছু বলতে অনেক কিছু ঘরে যা ছিল তা দিয়েই হচ্ছে আমি রান্না করেছি। তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। আমি ভাবতেও পারিনি প্রথমে যে এরকম, মানে আমি ভাবছিলাম যে একদম মানে ভালো হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো এইখানে যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটা হচ্ছে আমি বন্ধ করে দিয়েছি, যেহেতু হচ্ছে নন স্টিকের সেট, তার জন্য হচ্ছে মানে এখানে হচ্ছে আটা দিয়ে হচ্ছে আমি ওইটা দিইনি, বাট এভাবেই দিয়েছি। আর আমি হচ্ছে হাই হিটে হচ্ছে আমি 5 থেকে 6 মিনিট হচ্ছে রান্না করার পরে তারপরে হচ্ছে আমি তাওয়াতে হচ্ছে দিয়েছি 2 মিনিট ভালো করে দিয়ে তারপরে হচ্ছে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট আমি চুলায় রেখেছি, কোনো কিছু নাই এভাবে। তো অলরেডি হচ্ছে আমার হয়ে গেছে। এ ফাঁকে হচ্ছে আমি গোসল টোসল করে সব কিছু করে ফেলছি দমে বসিয়ে। তো এই তো আমার রান্নাটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে কি বলবো, ঝরঝরা অনেক সুন্দর হয়েছে। আমি তো ভেবেছিলাম যে যেহেতু হচ্ছে প্রথম আমি নাড়াচাড়া দিচ্ছি না, যে হয়তো বা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না ভাই, পুড়ে নাই, এত সুন্দর হয়েছে কি বলবো, যেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি হচ্ছে বাসমতি চাউল দিয়ে হচ্ছে এই কাচ্চিটা রান্না করেছি। আমি ভাবছিলাম যে মাংসটা মনে হয় সিদ্ধ হবে না কিংবা পুড়ে যাবে, মানে মনের ভিতরে একটা দ্বিধা দ্বন্দ্বতা কাজ করতেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে। আর টেস্ট মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। একদম অত বেশি হচ্ছে ঝালও হয়নি, অত বেশি হচ্ছে ইয়াও হয়নি, বাট আমার কাছে অনেক ভালো লেগেছে। মানে আমার ফ্যামিলির লোকেরা হচ্ছে আমার হাজব্যান্ড তা মানে খেয়ে অনেক প্রশংসা করেছে যে না ঠিক আছে, যেহেতু জীবনের প্রথমবার হচ্ছে আমি কাচ্চি রান্না করেছি, খুব ভালো হয়েছে এটা বলেছে। সাথে কিন্তু আমি শুধু কাচ্চি রান্না করিনি, সাথে কিন্তু ছিল হচ্ছে আবার আমার একদম আমার হাতে পোলার চাউল দিয়ে জর্দা রান্না করেছিলাম। যেহেতু হচ্ছে আমার বাসমতি চাউল ছিল না বেশি, যতটুকু ছিল ততটুকু দিয়েই হচ্ছে আমি রান্না করেছিলাম কাচ্চিটা। আর হচ্ছে ছিল আমার হচ্ছে পোলার চাউল দিয়ে হচ্ছে আমি জর্দা, খাওয়ার শেষে হচ্ছে আমি জর্দা পোলাওটা করে খাচ্ছিলাম আর বলছিলাম। এখানে কিন্তু অনেক কিছু দেওয়া হয়েছে, চাইলে আপনাদেরকে ওই রেসিপিটাও দেবো যে কিভাবে আমি রান্না করলাম। এত ভালো লাগছে, আর হচ্ছে মানে মনে হচ্ছে যে আমি সবচেয়ে বেশি খেয়েছি। আমার প্লেটটা দেখলেই বুঝতে পারছেন আপনারা যে আমি কিন্তু সবার থেকে বেশি খেয়েছি।